সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ইন্সপায়ার্ড, সবচেয়ে শক্তিশালী সেটা ছিল আবু সায়েদের গুলি খাওয়াটা, যেভাবে সে বুক পেতে গুলি খেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাকে দেখা গেছে অনেক বেশি সরব, এবং আপনার ভিডিওসগুলো কিন্তু অনেকেই আপনার ক্রেডিট দিয়ে আসলে শেয়ার করছে, আমি সেটা দেখেছি। তো আপনার দেখা, আপনার চোখে দেখা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে ভয়াবহ কোন ঘটনাটা আপনি নিজের চোখে দেখেছেন? সবচেয়ে ভয়াবহ ঘটনা যদি আমি বলি, যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না। আমি চোখের সামনে গুলি খেয়ে কেউ, মানে ফরচুনেটলি কাউকে গুলি খেয়ে মরতে দেখি নাই, এটা দেখি নাই। আমি সত্যি কথা বলি, ওইটা আমার দেখার সুযোগ হয় নাই, বা আল্লাহ হয়তোবা এটা আমাকে দেখায় নাই, হয়তোবা ভালোই করছে দেখায় নাই, দেখাইলে কি করতাম জানি না, না দেখি তো ধরেন। তো ভয়াবহর থেকে আমি বলবো যে যেগুলো আমি ধরেন মিডিয়াতে দেখেছি বা ইয়েতে দেখেছি, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ইন্সপায়ার্ড, সবচেয়ে শক্তিশালী সেটা ছিল আবু সায়েদের গুলি খাওয়াটা, যেভাবে সে বুক পেতে গুলি খেয়েছে। আবু সায়েদের কথাটা আমি এই কারণে বলতে চাই, ওরটা দিয়ে শুরু ছিল তো, এবং শুরুটাই এত পাওয়ারফুল ছিল যে বাকি সব স্যাক্রিফাইস বা বাকি সব আত্মত্যাগগুলা এই শক্তিটাকে শুধু মানে অ্যাভেঞ্জারের মতো এটাকে বড়ই করছে। তো আবু সাইদ যেদিন গুলি খায়, এটা যেদিন দেখিয়ে দিন, আমি বলতেছিলাম যে দ্যাটস ইট, পতনের শুরু এখান থেকেই। ফেরাউন থেকে হাসিনা পর্যন্ত আজ পর্যন্ত কেউ লাশের রাজনীতি করে রক্তের, দেশের মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এই যে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে, এই নিহতদের পরিবারদের জন্য কি কিছু করা উচিত কিনা, বা আহত যারা এখনো চিকিৎসা, এটা দেখেন, এটা এই বন্যা হওয়াতে একটা জিনিস যেটা হয়েছে, ওদের থেকে আমাদের ফোকাসটা সরে গেছে। এই যে ধরেন 1000 নিহত, 18,000 আহত, প্রায় 30,000-এর মতো এখনো ঠিক মতো ওরা কোথায় গেছে, এটা মানে এটা গুম বা অ্যারেস্ট হয়ে গেছে, এদের পুনর্বাসনটা খুবই জরুরি, নিহতদের বিচারটা খুবই জরুরি, যারা গুম হয়ে গেছে বা অ্যারেস্ট হয়েছে তাদেরকে ফিরিয়ে আনাটা খুবই জরুরি। সো বাট সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে হসপিটালগুলোতে আহত অবস্থায় বা বাসায় আহত অবস্থায় আছে, তাদেরকে ডেটাবেজের মধ্যে এনে তাদের কাছে সাহায্যটা পৌঁছানো, তাদের পুনর্বাসনটা ঠিকমতো করা। এটা যদি আমরা না করতে পারি, তাহলে এই আন্দোলনের যে মেরুদণ্ডটা, সেটাকে আমরা ডিসরেসপেক্ট করব। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়।